হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স আর ডুমসডেকে সামনে রেখে যে সকল থিওরিজ নিয়ে ইন্টারনেটে কথা হচ্ছে সেগুলোকে এক জায়গায় বাংলা ভাষায় নিয়ে আসছি আমি। আর এর আগেও থিওরিভার্সের আরেকটা এপিসোড চলে এসেছে, আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রেখেছি। আর আজকে আমরা জানবো ঠিক ওইরকম তিনটা ইন্টারেস্টিং থিওরিজকে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা যখন থেকে জেনেছি যে RDJ অ্যাজ ডক্টর ডুম রিটার্ন করবেন, এরপর থেকে অনেকে চাচ্ছে স্পাইডারম্যান যেন ডক্টর ডুমের সাথে ফাইট করে। কিন্তু এই কথার কি কোনো সেন্স আদৌ আছে? বেসিক্যালি স্পাইডারম্যানকে সবাই পছন্দ করে অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট, কিন্তু তার মানে এমন না যে আমরা তাকে ডক্টর ডুমের অপোনেন্ট হিসেবে ভাবা শুরু করব। কারণ যাকে হারাইতে গিয়ে থ্যানোস আর থরের মতো পাওয়ারফুল ক্যারেক্টার্সদের নাজেহাল অবস্থা হয়, সে ডক্টর ডুমের সামনে স্পাইডারম্যান তো কিছুই না। কিন্তু যতটুকু ইনফরমেশন পাওয়া গিয়েছে, আমরা ডেফিনেটলি ডক্টর ডুম ভার্সেস স্পাইডারম্যানের ফাইটকে দেখতে পাবো। কিন্তু এই ফাইটটা হবে ইনফিনিটি ওয়ারের সে থ্যানোসওয়ালা ফাইটের মতো, যেখানে স্পাইডারম্যান একটা গ্রুপের আন্ডারে থেকে ডক্টর ডুমের সাথে ফাইট করবে। বাই দ্য ওয়ে, সিক্রেট ওয়ার্সের মধ্যে আরেকটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে স্পাইডারম্যানের মোস্ট পাওয়ারফুল ব্ল্যাক ভেনম স্যুট। অ্যান্ড টু বি অনেস্ট, আমি পার্সোনালি স্পাইডারম্যানের এই ব্ল্যাক ভেনম স্যুটকে দেখতে বেশি এক্সাইটেড হয়ে আছি। অ্যাভেঞ্জার্স, ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ইনকারশন। আর এটা এমন একটা ইভেন্ট যেখানে মাল্টিভার্সাল ইনব্যালেন্সের কারণে দুইটা আর্থ আরেকটা আর্থের সাথে ধাক্কা খেয়ে ডিস্ট্রয় হয়ে যায়। আর আমরা তো জানি যে সিক্রেট ওয়ার্স এবং ডুমসডের মধ্যে শিওরলি ইনকারশনকে দেখতে পাবো। আর সত্যি বলতে এই ইভেন্ট শুনতে যতটা বেশি ডিস্ট্রাকটিভ অ্যান্ড ডিপ্রেসিভ লাগে, এটাকে লাইভ অ্যাকশনে দেখানো তার থেকেও বেশি ডিস্ট্রাকটিভ এবং ডিপ্রেসিভ হবে। কারণ ডিউরিং ইনকারশন দুইটা আর্থের মধ্যে সুপার হিরোজটা এক্সিস্ট করবে আর নিজের আর্থকে ইনকারশন থেকে বাঁচানোর জন্য সামনে আর্থকে ডিস্ট্রয় করা রাখবে। আর ইনফরমেশন ওয়াইজ জানা গিয়েছে এখন ডেডপুল আর উলভারিনের যে আর্থ আছে সেটাকেও ডিস্ট্রয় করে ফেলা হবে, যার কারণে সেখানে থাকা এক্স-মেনের মেম্বার্সরা সবাই চলে আসবে মেইন MCU এর আর্থ 616-এ। ইভেনচুয়ালি অ্যাভেঞ্জার্সদের মতো আমরা এক্স-মেনের একটা টিমকে দেখতে পাবো। বাই দ্য ওয়ে, ইন ফিউচারে যদি অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্স-মেনের ফাইট হয়, তাহলে তুমি কার সাইড নেবে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারো। ইনফিনিটি ওয়ারের সময় থ্যানোসকে পাওয়ারফুল দেখানোর জন্য মার্বেল কী করেছিল মনে আছে? তারা লিটারালি থ্যানোসের হাতে থর এবং হালকে পিটিয়েছিল। আর অন্যদিকে ডক্টর ডুমের কথায় আসি, ডক্টর ডুমকে কমিক্সের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দেখানোর জন্য একবার থ্যানোসকে মেরে ফেলেছিল ডক্টর ডুম, যেটা ছিল অনেক ব্রুটাল ওয়েতে। তো ভেবে দেখতে পারো যে সিক্রেট ওয়ার্সের মধ্যে ডক্টর ডুমকে পাওয়ারফুল দেখানোর জন্য কতগুলো সুপার হিরোজকে ইউজ করা হবে। আর কমিক্সের মধ্যে তো ডক্টর ডুম সকল ইউনিভার্সের থরদেরকে গার্ড বানিয়ে রেখেছিল। মানে বুঝতে পারছেন আমাদের গড অফ থান্ডারের জন্য কতটা বেশি অপমানজনক একটা বিষয় ছিল এটাই। আর হাল্কের কথায় আসলে, হাল্ক তো থ্যানোসকে অন্তত ফাইট দিতে পেরেছিল, কিন্তু যে ডক্টর ডুম কমিক্সের মধ্যে পুরো থ্যানোসের স্কেলেটন বের করে নিয়ে এসেছিল, আমার মনে হয় না হাল্ক এর সামনে এক সেকেন্ডও টিকে থাকতে পারবে। ইভেন ডক্টর ডুম ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারকে অ্যাবজর্ব করে তাকে অ্যাজ এ ইনস্ট্রাক্টর ইউজ করেছিল। তাই আমি জানি না অ্যাভেঞ্জার্স, ডুমসডে এবং সিক্রেট ওয়ার্স কতটা বেশি ওয়াইল্ড যাবে, বাট আমি শিওর সুপার হিরোজদের মান সম্মান সব ডুবে যাবে। সো এখানে শেষ হলো থিওরিভার্সের এপিসোড 2 এর মধ্যে কোন থিওরি নিয়ে আপনি বেশি এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।